السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত, ফরজ সালাত পড়ার সুযোগ করে দিয়েছেন। দরুদ আর সালাম দু জাহানের সরদার রহমতুল আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি আদেশ, প্রতিটি কর্মপদ্ধতি আমাদের জন্য রয়েছে নাজাতের ওসিলা। তো আজকের এই সংক্ষিপ্ত লাইভে হঠাৎ করে আসা কুরবানি বিষয়ে কিছু সংক্ষিপ্তভাবে কথা বলার উদ্দেশ্যে আমরা এই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব যে কুরবানি বিষয়ের গুরুত্ব, তাৎপর্য কি, আল্লাহ তাআলা আমাদের উপর কেন কুরবানির এই হুকুম আরোপ করেছেন। আপনারা যেখান থেকে দেখতেছেন, দেখবেন, সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। মহান আল্লাহ তাআলা আমাদের উপর যে তার হুকুম, কুরবানির হুকুম করেছেন, এটা করেছিলেন আমাদের মুসলিম জাহানের পিতা হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন, সেজন্য আমরাও এই আমল করে থাকি প্রতি বছর। যারা সামর্থ্যবান, যাদের উপর আল্লাহ তাআলা এই কুরবানি করার জন্য সামর্থ্য দিয়েছেন, অর্থকড়ি দিয়েছেন, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কুরবানি ওয়াজিব। এই কুরবানিটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক বিশেষ হুকুম, যে হুকুমটি মুসলমানদের উপর প্রতি বছর জিলহজ মাসের আমরা 10 তারিখে বাংলাদেশে করে থাকি। যে হুকুমটি হাজিরা হজ করতে গেলে কুরবানির একটা বিশেষ তারা আমল করে থাকেন, যেটা হাজিদের উপরও করা আবশ্যক। কুরবানির হুকুম হচ্ছে, কুরবানিটা ওয়াজিব। যে সামর্থ্যবান লোক কুরবানি করবে, সে যদি এই কুরবানিটা আল্লাহর জন্য করে থাকেন, তখন আল্লাহ তাআলা বলেন, এই লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের যে গোশত, রক্ত, এগুলো চান না, এগুলো আল্লাহর কাছে কখনো কাম্য নয়। আল্লাহ তাআলা চান ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের থেকে তাকওয়াটাই আশা করেন, আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। এই জীবনের প্রতিটি আমল, সব ক্ষেত্রে আমার এই তাকওয়াটা গুরুত্বপূর্ণ। তাকওয়া ছাড়া ইবাদত হচ্ছে কি, এটার কোনো মূল্যায়ন নাই, আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নাই। তাকওয়া হচ্ছে কি, এমনভাবে বিষয়গুলোকে, আল্লাহর হুকুমগুলোকে মানা, যেন আমি আল্লাহকে দেখতেছি। ইহসান, তাকওয়ার সর্বোচ্চ স্তর হচ্ছে ইহসান। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম ইয়াকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। হাদিসে জিবরাইলে আমরা জেনেছি যে এমনভাবে তুমি আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর ইবাদত করবে, যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে তুমি দেখার মতো তোমার সেই সামর্থ্য, সক্ষমতা না থাকে, তাহলে তুমি মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। এই যে কুরবানি, জিলহজ মাসের 10 তারিখ আমরা কুরবানি দিয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়ে কিছু আমল যেগুলো আমরা চাইলে বেশি বেশি করতে পারি, দান সদকা করতে পারি বেশি বেশি,
এবং বেশি বেশি আমরা নফল ইবাদত করতে পারি, রোজা রাখতে পারি, যে হাত পায়ের নখ কাটা থেকে বিরত থাকতে পারি, পশম কাটা থেকে বিরত থাকতে পারি, এবং এভাবে আমরা কিছু গুরুত্বপূর্ণ আমল করতে পারি, বেশি বেশি তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি। এই 10 দিন, যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, এই দিনের মধ্যে আল্লাহ তাআলার প্রতিটি রাতকে স্পেশালভাবে মূল্যায়ন করেন, প্রতিটি সময়কে। তা আমরা চেষ্টা করব আল্লাহ তাআলার এই যে হুকুম, কুরবানিটাকে সামনে রেখে আমাদের যে আমরা পশু কুরবানি দেব, পশু কুরবানির পাশাপাশি নিজের মধ্যে যে পশুত্ব রয়েছে সেই পশুত্বটাকে কুরবানি দিতে হবে। এই আমার জীবনের সব কিছু হতে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই যে আল্লাহর হুকুম হচ্ছে কি, সূরা কাউসার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে কুরবানি করার জন্য, আপনার রবের জন্য কুরবানি করুন। কুরবানিটা হচ্ছে কি এমন এক ইবাদত যেটা আমার সম্পদের সাথে সম্পর্কিত। তো আপনারা যেই আমার লাইভটি হয়তো শুনতেছেন, শুনবেন, যে যেখান থেকে শুনতেছেন, যদি ভালো মনে হয় সওয়াবের নিয়তে শেয়ার করবেন ইনশাআল্লাহ, যেন অন্য ভাই শুনতে পায়। এই যে কুরবানির ইবাদত, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা, যে পরীক্ষাটি আল্লাহ তাআলা নিয়েছিলেন তার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, যিনি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন, যে পরীক্ষাটা আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এত কঠিন। একটু লাইভটা নেট দুর্বলতার কারণে আবার সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল। আপনারা জেনেছেন আমার এই কথায় যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে যে পরীক্ষা নিয়েছিলেন, ওই পরীক্ষাটি আমাদের মুসলমানদের উপরও এই হুকুম। আল্লাহ তাআলা যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তার পুত্র ইসমাইলকে কুরবানি দিচ্ছেন, সেই কুরবানির কথা আল্লাহ তাআলা সূরা সাফফাতের ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যে স্বপ্ন ছিল, স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের কথা তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন যে ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, ইসমাইল আলাইহিস সালাম যখন পিতার সাথে চলার মতো বয়স হয়েছিল, তখন তিনি বলেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবেহ করতেছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? পরামর্শ করতেছেন, বলতেছেন বাবা আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি দিচ্ছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, এখন তোমার অভিমত কি? ক্বালা ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম সবেমাত্র যুবক হন নাই, ওনার বয়স এমন হয়েছিল ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, উনি যখন তার পিতার সাথে চলার মতো বয়স হয়েছিল, কিছু কিছু তাফসিরে বলেছেন তার বয়স ছিল 14 বছর, 12, 13, 14 ওরকম একটা বয়স ছিল, যে বয়সে বাবার সাথে চলার মতো উপযোগী ছিল। আর অনেক মুফাসসিরিনে কেরাম বলেন উনি ছিলেন ওই বয়স, যে বয়সে উনি প্রাপ্তবয়স্ক হন, ওরকম হয়েছিল। তবে বয়সটা বেশি ছিল না, কৈশোর বয়স ছিল, 12 থেকে 14 এরকম। তখন ইসমাঈল আলাইহিস সালামও বুঝতে পারলেন যে তার পিতা একজন নবী, তার স্বপ্ন সেটা ওহী। উনি বললেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আমি সবরকারীদের মধ্যেই থাকব। তার মানে যেমন পিতার তেমন সন্তান। আল্লাহ তাআলার এই পরীক্ষার উত্তীর্ণ হয়েছিলেন, যে আল্লাহ তাআলা এর স্বপ্নটা এবং পিতা এবং পুত্রের যে কথোপকথন আল্লাহ তাআলা
সবটুকু কোরআন শরীফের মধ্যে সূরা সফফার মধ্যে তুলে ধরেছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ক্বাদ সাদ্দাকাতা রুইয়া, ইব্রাহিম তুমি তো স্বপ্নকে সত্যতে রূপান্তর করেছো, ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। এভাবে আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকেন। এই যে আল্লাহ তাআলার এই যে কুরবানির ইতিহাস আমাদের জন্য দিয়েছেন, এই ইতিহাস